আমার মনে পড়ে কদিন আগে কোন এক মাহফিলের আগে আমার এক সহকর্মীকে তার কিছু ভুলের কারণে আমি একটু বকাঝকা করছিলাম, একটু শাসন করছিলাম। ওরা আমার কাছে মনে হলো শাসনটা একটু বেশি হয়ে গেছে। আমি গেছি মাহফিলে, কোথায়, মাগুরাতে। তো মাহফিলে স্টেজে উঠবো তার 10 মিনিট আগে, প্রচন্ড ব্যস্ত। কিন্তু ওই টাইমটাতে আমার মনের ভিতরে খসখস হচ্ছে, আমি মাহফিলে ওয়াজ করতে করতে এই টাইমে যদি লোকটা মরে যায়, মাপ চাওয়ার তো সুযোগ আর পাবো না। আমি সাথে সাথে ফোন দিয়ে তাকে কয়েক মিনিট কথা বললাম। সে বলে, না 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 কিছু না, না ভাই তুমি যতই না বলো, আমার তো মনে হচ্ছে যে তোমার কষ্ট হয়েছে, তো তুমি মাফ করে দাও। মাপ টাপ সে যখন ফ্রেশ মনে বলে দিচ্ছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার মনে কিছু নাই, আমি খুশি হয়ে গেছি, আপনি ফোন করছেন, আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। তারপর আমি যে ওয়াজ করা শুরু করছি। ভাই আমার কথা আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করি শিক্ষা অর্জন করার জন্য। আমি ব্যক্তিগতভাবে আমিও আমার দ্বারা এরকম কোন মানুষের কষ্ট যখন হয়ে যায়, মানুষ যখন হয়ে যায়, আমি যখন টের পাই যে আমার দ্বারা কষ্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি লোকটা কত ছোট কত বড় কে বা কারা এসব দেখা দেখি নাই, আমি মাপ চেয়ে ওইটাকে নিষ্পত্তি করার আগ পর্যন্ত আমার আর ভালো লাগে না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বারা কেউ কখনো আঘাতপ্রাপ্ত হন নাই। তার একাধিক স্ত্রী ছিলেন এবং উম্মুল মুমিনিন উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের মধ্যে মাঝে মধ্যে টুনটান হয়েছে। তারা মানুষ ছিলেন, যার কারণে ভুল বোঝাবুঝি বা কোনো বিষয়ে মান অভিমান হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অভিমান করে তাদের থেকে দূরে থেকেছেন, কিন্তু কখনো মুখ দিয়ে কোনো কটু কথা বের হয় নাই, কখনো কাউকে আঘাত করেন নাই, কারো শরীরে টাচ করেন নাই শাস্তি দেওয়ার জন্য। কোনো প্রকার কটু মন্তব্য করার প্রশ্ন তো তার সামনে উঠতেই পারে না। এভাবে তিনি গোটা পৃথিবীর মানুষের জন্য সর্বোত্তম আদর্শ হয়েছেন। আজ আমাদের মধ্যে এই জিনিসটার সবচেয়ে বেশি অভাব ভাইরা। আমাদের দ্বারা মানুষ কষ্ট পায়, কত মানুষ যে সারাদিনের মধ্যে কষ্ট পায়। আপনি একটা রিক্সায় উঠেছেন, রিক্সাওয়ালা বেচারা হয়তো কোনো ভুল করেছে, আপনি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে বসলেন, হয়তো একটু জোরে ব্রেক দিয়েছে, কষ্ট হয়ে গেছে আপনার, আপনি তাকে এমন ভাবে বকাঝকা করলেন লোকটা মনে আঘাত পেয়েছে, কিন্তু বলার কিছু সাহস পায় নাই। আপনার চেহারা ছবি দেখে সে ভয় পেয়েছে যে কোনো প্রভাবশালী মানুষ, আপনি কষ্ট দিয়ে চলে গেলেন। এরকম অহরহ আমাদের দ্বারা মানুষ কষ্ট পায় কি পায় না বলেন? এমনকি আপনি স্বামী, আপনার স্ত্রীর কোন একটা ভুলের কারণে আপনি অবশ্যই তাকে শাসন করতে পারেন, কিন্তু শাসন করতে গিয়ে আপনি সীমানা ছাড়িয়ে গেছেন, তাহলে হোক তিনি আপনার স্ত্রী, আপনি তার কাছে মাপ চেয়ে নিষ্পত্তি করিয়ে নেবেন। আপনার বাবা মা, তাদের কথা তো বলাই বাহুল্য, তাদের প্রতি আপনার দ্বারা যেন কোনো কারণে কোনোভাবে তাদের প্রতি যেন অবিচার না হয়, জুলুম না হয়, তারা যেন কষ্ট না পায়, সে বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক আমল করতে চাই, কিন্তু আমার দুর্বলতা আছে, আমি পারি না। আমার সাধ্যের ঘাটতি আছে, অভাব আছে, কিন্তু ইচ্ছার কোনো ঘাটতি নেই। আমি অনেক আমল করতে চাই ইয়া রাসূলুল্লাহ, কিন্তু পারি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তুমি কোনো মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে, শুধুমাত্র এই একটা বিষয়কে খেয়াল করবে যে আমার দ্বারা কারোর কষ্ট যেন না হয়। তাহলে সেক্ষেত্রে এই মানসিকতা নিয়ে যদি তোমার দিন পার করতে পারো, রাত করতে পারো, সপ্তাহ মাস পার করতে পারো, জীবনটা পার করতে পারো, তোমার অনেক আমলের সাধ্য নেই, কিন্তু সে আমল করার সওয়াব আল্লাহ তাআলা তোমাকে এই শুধুমাত্র মানুষকে কষ্ট দেওয়া থেকে তুমি বিরত থাকলে, এই কাজটা তোমার আমল নামাকে সাদাকার সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। কারোর প্রতি যদি কোনো আঘাত করে থাকি, আমরা কষ্ট দিয়ে থাকি, সেটা মাপ চাওয়া ছাড়া একটি সেকেন্ডও আমরা থাকবো না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।